হ্যালো বন্ধুরা, আমি নারায়ণ চন্দ্র অধিকারী। আজকে আমরা লারাভেলের লাইফ সাইকেল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আপনি যখন একটি ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন তখন বিভিন্ন ধরনের আপনার যারা ইউজার রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, তারা সাধারণত প্রথমে আপনার লারাভেল অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের রাউট বা ইউআরএল ব্যবহার করে আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট পাঠায় এবং সেই রিকোয়েস্টকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং করে রেসপন্স তৈরি করে ক্লায়েন্টের কাছে পাঠায়। এখানে ক্লায়েন্ট বলতে সাধারণত বিভিন্ন ধরনের ব্রাউজারকে বোঝানো হচ্ছে, ব্রাউজার বা আপনার এপিআই ক্লায়েন্ট যারা রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে। ওকে, তো আসুন আমরা লারাভেলের লাইফ সাইকেল সম্পর্কে একটু আলোচনা করে নেই। তো আপনি বিস্তারিত পড়তে চাইলে আপনি লারাভেলের ডকুমেন্টেশনে গিয়ে এটির পুরো বিস্তারিত পড়তে পারবেন। তো আমরা সাধারণত টেকনিক্যাল ওয়েতে না গিয়ে আমরা খুব সিম্পলভাবে একটা জিনিসকে বোঝার জন্যে আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, তো আসুন আমরা আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনে আসি। আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনের সোর্স কোড আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে যখন আপনার লারাভেল অ্যাপ্লিকেশনে কোনো রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্ট সাধারণত আপনার পাবলিক ফোল্ডারের ভিতরে যে ইন্ডেক্স ফাইল রয়েছে সেটি প্রসেস করবে। ওকে, অর্থাৎ আপনার লারাভেল অ্যাপ্লিকেশনে যতগুলো রিকোয়েস্ট আসবে প্রত্যেকটি রিকোয়েস্ট index.php যে ফাইলটি পাবলিক ফোল্ডারের ভিতরে রয়েছে এটি দ্বারা প্রসেসড হবে। ওকে, সো এই রিকোয়েস্টটি কী করছে দেখতে পাচ্ছেন যে প্রথমে লারাভেল স্টার্ট। ওকে, তো এখানে আপনার মাইক্রো টাইম অর্থাৎ কত সময়ে আপনার লারাভেল অ্যাপ্লিকেশনটি চালু হলো এই কনস্ট্যান্টে সেই মানটি আপনার সেট করে রাখবে। এর পরবর্তীতে সেটা কী করছে আপনার কম্পোজার, আমরা কম্পোজার লারাভেলের সাধারণত প্যাকেজ ডিপেন্ডেন্সি মেনটেনের জন্য আমরা কম্পোজার ব্যবহার করে থাকি। ওকে, তো কম্পোজার কী করে আপনাদের অটোমেটিক্যালি আপনাদের বিভিন্ন ধরনের ক্লাস, মডেল এবং অন্যান্য ফাংশন ফাইল যা রয়েছে সেগুলোকে লোড করে থাকে। তো এটি vendor/autoload.php যে ফাইলটি রয়েছে এই ফাইলের মাধ্যমে লারাভেল সেটিকে লোড করে নিয়ে নেয়। ওকে, তো এটি লারাভেল নিজে থেকেই করে থাকে এবং সুতরাং আপনাকে ম্যানুয়ালি এই ফাইলটিকে লোড করার প্রয়োজন নেই। ওকে, এরপরে কি করছে এটি লারাভেল অ্যাপ্লিকেশন যেহেতু আমাদের লোড হয়ে গেছে, এখন সেটি লারাভেল অ্যাপ্লিকেশনে বুট স্টেপ করছে। অর্থাৎ লারাভেল অ্যাপ্লিকেশনের পুরো রিকোয়েস্টকে প্রসেস করার জন্য আমাদের যে প্রসিডিওরগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ক্লাস, অবজেক্ট ইত্যাদিকে ইনিশিয়ালাইজ করার প্রয়োজন, সেটি বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরের app.php ফাইল দিয়ে প্রসেস করা হয়ে থাকে। ওকে, এর পরবর্তী প্রসেস যেগুলো রয়েছে এটি কী করে যে আপনার কার্নেল, লারাভেলের যে কার্নেল রয়েছে সেটি এখানে ইনিশিয়ালাইজ হচ্ছে। এরপরে আপনার রিকোয়েস্ট প্রসেস করার পরে যে রেসপন্স তৈরি হচ্ছে সেই রেসপন্সটি আপনার এখানে তৈরি হচ্ছে। ওকে, তো কী করছে কার্নেল সাধারণত আপনার ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্টের ভিতরে যে বিভিন্ন ধরনের প্রসেস সেটিকে প্রসেস করে দেন রেসপন্স ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছে। এরপরে কি করছে সেটি আপনার রেসপন্স ভেরিয়েবল থেকে মানটিকে ব্রাউজারে সেন্ড করে দিচ্ছে। ওকে, এবং যখন সবগুলো পদ্ধতি আমাদের কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ সবগুলো স্টেপ কমপ্লিটেড হয়ে গেছে, তখন লারাভেল সেই অ্যাপ্লিকেশন টার্মিনেট করে দিচ্ছে। ওকে, তো এটি হচ্ছে সিম্পলি একটি লারাভেল অ্যাপ্লিকেশনের বেসিক লাইফ সাইকেল। ওকে, এবং প্রত্যেকটি লারাভেল অ্যাপ্লিকেশন যে রিকোয়েস্টগুলো আসে সেটি index.php কীভাবে হ্যান্ডেল করে থাকে এটি সাধারণত আপনি দেখতে পাচ্ছেন যে লারাভেল অ্যাপ্লিকেশনে আপনার htxs নামে একটি ফাইল থাকার কথা। ওকে 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 জাস্ট মোমেন্ট। ওকে, তো এটি আমার এখানে হিডেন করা রয়েছে, যার কারণে এটা আমি দেখতে পাচ্ছি না, আমি এটি পরবর্তীতে দেখাবো। ওকে, সরি, এটি সাধারণত এখানে না, আমি এক্সট্রিমলি সরি, এটি পাবলিক ফোল্ডারের ভিতরে .htxs রয়েছে। ওকে, তো এটি হচ্ছে যে আপনি যখন অ্যাপাচি বা nginx ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এই ধরনের কিছু কনফিগারেশন ফাইল রয়েছে। তো লারাভেল অ্যাপ্লিকেশন যতগুলো রিকোয়েস্ট আসে সেটি কী করে যে আপনার যে সার্ভার রয়েছে, অর্থাৎ সার্ভার সফটওয়্যার রয়েছে সেটি এই কনফিগারেশন অনুযায়ী রিকোয়েস্টগুলোকে প্রত্যেকটিকে index.php-তে পাঠিয়ে দেয়। ওকে, তো এটি হচ্ছে যে আপনার সবগুলো রিকোয়েস্টকে index.php ফাইলের ভিতরে হ্যান্ড ওভার করে। ওকে, তো এই হচ্ছে লাইফ সাইকেলে .htxs প্রত্যেকটি রিকোয়েস্টকে index.php-তে পাঠায় মূলত এই ফাইলের মাধ্যমে। ওকে, এবং এর পরবর্তীতে লারাভেল বাদবাকি কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে। ওকে, এরপরে আসুন দেখে নিই এখানে কী বলা আছে। ওকে, আমরা যে বিষয়গুলো বললাম সেগুলোই বলা রয়েছে। সার্ভিস প্রোভাইডার্স, ডিসপ্যাচ রিকোয়েস্ট, ফোকাস অন সার্ভিস প্রোভাইডার্স। ওকে, তো আশা করছি যে এই অধ্যায়ে আমাদের আর বিস্তারিত কোনো কিছু বলার প্রয়োজন নেই। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তবে অবশ্যই লারাভেলের ডকুমেন্টেশনটি পড়ে নেবেন যে আসলে লারাভেল বুটস্ট্র্যাপিং কীভাবে হয় এবং সেই রিকোয়েস্টটাকে সে কীভাবে প্রসেস করে থাকে এবং রেসপন্সকে কীভাবে সেন্ড করে থাকে। ওকে, তো এই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। ধন্যবাদ।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।